সাইদুর, ধন্যবাদ আপনাকে। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা আসলে দেখেছি যে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক যারা আছেন সবার সাথেই কিন্তু একের পর এক বৈঠক করছেন আমরা আসলে দেখেছি। সেই সব বৈঠকে কিন্তু তিনি আসলে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশের কিভাবে সংস্কার আসলে করা যায়, সেই সব বিষয় নিয়ে তিনি আসলে তাদের সাথে আলোচনা করছেন। আর আপনি যেটি বলছিলেন যে তার সরকারি বাসভবন যমুনায় আজকেও কিন্তু সেই বৈঠক তিনি করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। আমি আসলে বিকেল থেকে এখানে অবস্থান করছি। আমি আসলে দেখেছি যে বিকেল 3টার পর থেকেই প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে প্রথমে আসেন যারা ইসলামী সমমনা যে দলগুলো আছে, যে 7টি ইসলামী সমমনা যে দলগুলো আছে, খেলাফতে মজলিস বাংলাদেশ, ইসলামী আন্দোলন, সেই দলগুলো কিন্তু প্রথমে বৈঠক করেন। এরপর আমরা আসলে দেখেছি তারা বৈঠক শেষ করার পর তাদের যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু সংবাদ মাধ্যম যারা আছে, গণমাধ্যম যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার সাথে কি কি বিষয় নিয়ে তারা কথা বলেছেন সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। তারা বলেছেন যে দেশের সংস্কারে কিভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে কথা বলেছেন। এবং এছাড়া কিন্তু নির্বাচন বিষয়টি গুরুত্ব পেয়েছে তাদের আলোচনায়। আমরা যতদূর জানতে পেরেছি যে তারা বলেছেন যে প্রয়োজনীয় যে সংস্কার গুলো প্রয়োজন দেশের, আপনি জানেন যে আইন শৃঙ্খলা খাতে সংস্কার প্রয়োজন, প্রশাসনের বিভিন্ন খাতে সংস্কার প্রয়োজন, তারা এটি বিষয় উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনে সংস্কার প্রয়োজন, নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। তারা যেটি বলেছেন যে এই সব বিষয়গুলো সংস্কার করে, প্রয়োজনীয় বিভিন্ন সংস্কার করে যৌক্তিক সময় শেষে নির্বাচন দেবে সরকার, সেটি তারা আশা করেছেন যে, এবং প্রয়োজনীয় রূপরেখা সরকার দেবে সেটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন। এবং তারা যেটি উল্লেখ করেছেন যে প্রফেসর ডক্টর ইউনূসও কিন্তু তাদের সাথে একমত পোষণ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আসলে তার সরকার আসলে অযৌক্তিক কোনো সময় নেবে না এই নির্বাচন অনুষ্ঠানে। আমি আরো একটি বিষয় উল্লেখ করতে চাই যে তাদের আলোচনায় কিন্তু আরো একটি বিষয় প্রাধান্য পেয়েছেন যে আপনি জানেন যে সাম্প্রতিক সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে কিন্তু সংখ্যালঘু যারা সম্প্রদায় আছে তাদের উপর বিভিন্ন জায়গায় হয়রানি, হামলার ঘটনা ঘটেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু ইসলামী দলগুলো কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছেন। আমরা যেটি জানতে পেরেছি তারা উল্লেখ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তারা যে অংশগ্রহণ করেছে এবং এই সংখ্যালঘু সম্প্রদায়কে আসলে এইসব সহিংসতার রোধে তারা যে কাজগুলো করেছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাদের প্রশংসা করেছেন এবং বলেছেন যে সামনের দিনগুলোতে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো ধরনের হামলার ঘটনা না ঘটে। আপনি জানেন যে সামনে দুর্গাপূজা রয়েছে, এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে এই দলগুলো যেন প্রয়োজনীয় ভূমিকা পালন করে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে আমি যমুনার সামনে অবস্থান করছি। এখন এই মুহূর্তে গণফোরাম যে দলটি আছে আমরা যতদূর জানতে পেরেছি তারা বৈঠক করছেন এবং বৈঠক শেষে আমরা আসলে জানতে পারবো যে কি ধরনের আলোচনা তারা আসলে করলেন। এরপর জাতীয় পার্টির আসার কথা রয়েছে এবং বিকেল নাগাদ কিন্তু এলডিপি সহ আরো বেশ কয়েকটি দল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন আমরা যতদূর জানতে পেরেছি। এবং আমরা অপেক্ষা করছি গণফোরামের নেতৃবৃন্দ আসলে বৈঠক শেষে বের হয়ে হয়তো বা গণমাধ্যমের সাথে কথা বলবে, তারপর আমরা আসলে জানতে পারবো যে গণফোরাম এবং জাতীয় পার্টির সাথে কি নিয়ে আলোচনা হলো। সাদি, অনেক ধন্যবাদ আপনাকে।